একটা ইয়ের একটা ঘটনা আছে, হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম একটা ঘটনা আছে। ওনার কাছে একটা একটা পরিবারের লোক আর কি আসছে বিচারের জন্য। বিচারটা হলো তাদের সংসারে শান্তি হয় না, তো শান্তি হয় না, মারামারি কাটাকাটি, মানে যখন আসছে তিনি বললেন যে আসলে তোমার তো শান্তি হবে না, কারণ ওই মহিলাটাকে বললেন যে তোমাকে আমি যা বলবো তুমি সত্য কথা স্বীকার করবা। তার মা সাথে ছিল, যে কি কথা হলো যে এরকম তোমার সাথে একটা পুরুষের অবৈধ সম্পর্ক ছিল। হ্যাঁ ছিল। তার কারণে তোমার একটা সন্তান হয়েছিল। হ্যাঁ হয়েছিল। তুমি সন্তানটাকে অমুক জঙ্গলে ফেলে দিছিলে। সে স্বীকার করলো। যখন তুমি ফেলে দিয়ে আসছিলে তখন তোমরা আসার সময় একটা কুকুর ওই সন্তানটা কামড় দিতে গেছিল। তুমি দূর থেকে কুকুরটা যাতে সন্তানকে কামড় দিতে না পারে একটা ঢিল মারছিলে। তো ঢিলটা কুকুরের গায়ে না লেগে বাচ্চার মাথায় লেগেছিল, মাথাটা ফেটে গেছিল। তুমি কুকুরটাকে তারাই বাচ্চার মাথাটাকে বা একটা কাপড় দিয়ে বেঁধে দিছিলে যাতে বাচ্চাটা না মরে, বাঁচে। স্বীকার করছে। তুমি বললেন যে ছেলেটার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করা হয়েছে এই ছেলেটাকে ডাকছে, জিজ্ঞাসা দেখি তোমার মাথাটা খোলো, দেখি যে মাথার দাগ আছে, দেখো এটা তোমার সন্তান। তো কি করে তোমার সুখ শান্তি হবে? তো উনি জুদা করে দিলেন। এই যে বিষয়গুলি এগুলো তো মানুষ তো জানেন না, কঠিন বিষয়। মুসলমানের জন্য প্রতিদিন যে আমলগুলি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া, এরপরে নসম নামাজ পাঠ করা, সাজরে পাঠ করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা প্রতিদিন মুসলমানের একটা দায়িত্ব, কর্তব্য, এটা ফরজ মুসলমানের জন্য। আর এর সাথে বায়াত গ্রহণ করলে এই সমস্তগুলো পাঠ করতে হয়। বাদেশা বাদফর দুরুশি 5 পাঠ জারি করতে হবে এবং ইলমুল ফেকা শিকার সাথে ইলমুল তাসবের সুলতান আসকার পর্যন্ত যেতে হবে। এলমে তাসবের ফরজাইন হচ্ছে সুলতান আসকারের প্রথম স্তর, এ পর্যন্ত যেতে হবে। এটা ফরজাইন, এটা মনে রাখবা। যদি তোমরা না করো তাহলে এটা তোমাদের উপরে। আমরা প্রতিদিন এটা বলে দিই, এটা করা মুসলমানের জন্য ফরজ। এখন মুসলমানরা ইলমুল ফেকাটা কিছু বুঝে, ইলমুল ফেকা তো তাও পুরো পালন করে না, কারণ এরা বেপর্দ হয়। তাহলে ফেকা পালনগুলো করতে ছবি তোলে, গান বাজনা শুনে বেপর্দ হয়, হারাম কাজ করে, ছবি দেখে ছবি তোলে। তো সে তো ইলমুল ফেকাটা পালন করে না, এলমে তাসব পালন করবে কোত্থেকে? আসলে এলমে তাসব অর্জন না করলে এলমে ফেকা কখনোই সে পরিমাণ আমল করতে পারবে না। ইলমুল তাসব এখলাস যখন অর্জন হবে তখন তার পক্ষে ইলমুল ফেকাটা পুরো পালন করা সম্ভব। এই জন্য বলা হয় যে ইলমুল ফেকা হচ্ছে একদিক দিয়ে হচ্ছে হিজাবে আকবর, সবচেয়ে বড় পর্দা, আবার হিদায়ত আকবর, বড় হেদায়ত। হিজাবে আকবর হচ্ছে যখন সে ইলমে তাসব শিখবে না তখন এই ইলমুল ফেকাটাই তাকে গুমরা করবে, নাউজুবিল্লাহ। আবার যখন ইলমে তাসব শিখবে তখন ইলমুল ফেকাটাই তাকে হেদায়ত দান করবে, সুবহানাল্লাহ। কাজে এখন তোমরা তো কোনোটাই করো না, কি লাভ করবা? এই কালো না ওই কালো না, কোনো কালই না। কাজে সময় থাকতে ইস্তেগফার তওবা করো, জিকির ফিকির করো। আমরা প্রতিদিন বলি 1,24,000 অথবা 2,24,000 মানুষ আসছেন, ওনারা এই কথাটাই বলছে, আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু আতিউনি, তোমরা আল্লাহ পাকের ইবাদতবন্দি করো, ওনাকে ভয় করো, আর যিনি রসুল আসছেন, নবী আসছেন, যে ওনাকে অনুসরণ করো। এটা আমরা সবাই বলছে। কাজে এখন তোমাদের সেই আমলগুলি প্রত্যেকের করা উচিত। এখন তোমরা কোনোটা আমলই করো না। আর বলছেন তাগুত, তাগুত থেকে, শয়তান থেকে, কাফের মুশরিকদের হাতে বেঁচে থাকো।
তোমরা একটাও বেঁচে থাকো না, কেমনে কাজ হবে? এগুলো এখন শোনো, মনে রাখো, আমল করো। চক্ষু বন্ধ হয়ে গেলে তখন তো আমল করতে পারবে না, তখন আফসোস করলে কোনো কাজ হবে না। আগেই এখন আফসোস করতে হবে, করে আমল শুদ্ধ করে নিতে হবে। সময় গতিতে চলছে, সময় কিন্তু বন্ধ থাকে না। জিলশ্বরী মাসটা শেষ হলে একটা বছর শেষ হবে, প্রত্যেকের জীবন থেকে এক বছর গায়েব হয়ে গেল। আর যে সময়টা অতিবাহিত হয়ে যায় সেটা কোনো দিন ফিরে আসবে না, এটা মনে রাখবা। যে সময়টা তোমার অতিবাহিত হয়ে গেল সেটা আর কখনো তুমি ফিরে পাবে না। যদি তুমি ন্যাক কাজ করো ভালো, আর যদি ন্যাক কাজ না করে তাহলে তোমার যেন আফসোস করতে হবে। ওটি তো বলা হয়েছে ফাইনাল আবদাল মোমেন্ট বাইনা মাখাপা তাইন। প্রত্যেক মনে দুইটা বয়ের মধ্যে একটা হলো যে সময়টা তার অতীত হয়ে গেছে, এটা কি সে ন্যাক কার না বদকার, এটা একটা চিন্তার বিষয়। আর সামনে যে সময়টা আছে সেই সময় সে ন্যাক কাজ করতে পারবে না বদকার হবে, এটা তার চিন্তার বিষয়। এরকম ফিকির করতে হবে। মুসলমান তো ফিকির করেই না। যেমন মনে করো দুনিয়াটা চকচক দেখা যায়, চকচক কিন্তু থাকবে না। চক্ষু বন্ধ হলে সব সমান হয়ে যাব। ওই সমান হওয়ার আগে জিকির ফিকির করে ইস্তাসিল করে নাও, আমরা প্রতিদিন বলি। আর এখন তো 10 রাত্রি, প্রত্যেকটা রাত্রি দোয়া কবুল, নির্ঘাত কবুলযোগ্য। হাজি বলা হয়েছে ইয়া দিল সিয়ামু কুল্লি মিন বিসিয়ামে সানা কিয়ামু কুল্লি লাইলাতিন মিন্না বিকিয়ামে লাইলাতুল কদর। এই 10 রাত্রি প্রতিদিনের রোজা হচ্ছে 1 বছরের সমপরিমাণ, আর প্রতিদিনের রাত্রি হচ্ছে একটা শবে কদর সমপরিমাণ। সুবহানাল্লাহ। কাজে প্রতি রাত্রি হচ্ছে শবে কদরের সমপরিমাণ। শর্ত হলো শবে কদরের সমস্ত দোয়াগুলি কবুল করা হয়, এই প্রতি রাত্রে এই সমস্ত দোয়া কবুল করা হয়। এবং অনেক বেশি বেশি ইস্তেগফার করো, দোয়া করো। তোমরা ইস্তেগফারও করো না, দোয়া করো, তো কী ফায়দা লাভ করবা? মুখে মুখে বললে খালি হবে না। এই জন্য যে হাদিসে বলা হচ্ছে আল কাইসু মানদানা নাফসাও আমিলা বাদাল মৌত। আল কাইসু মানদানা নাফসাও আমিলা লিমা বাদাল মৌত। জ্ঞানীয় ব্যক্তি যে নফসকে নিয়ন্ত্রণে রাখে, পরকালের আমল করে, সে হলো জ্ঞানী। আল আজিজু মানাত বা নাফসাও হাওয়া তামান্না আল্লাহ। আল আজিজু নির্বোধ মূর্খ ব্যক্তি, মানাত বা নাফসাও হাওয়াহা, যে নফসের পাইরি করে সারাদিন মনে করে সে অনেক কিছু হাসিল করবে, নাউজুবিল্লাহ, সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা ফিকির করবে। এখন প্রত্যেকের বাদেশা বাসু দুরুশ্রী পাঁচান পাঁচ ঠিক মতন করো, আমলগুলি করবে সব সুন্নত অনুযায়ী। এই দিনগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করবে। বাজারে কিতাব পড়লে ইমান থাকবে না, মানে কুফরিতে ভরা। এখন কেউ বুঝে কেউ বুঝে না। তোমরা তো কুফরিটাও বুঝো না। যে মানুষ কুফরিটা বুঝতো তাহলে তো মানুষ তো কুফরিতে বেঁচে থাকতো। কুফরি তো বুঝে না, এটা বেপরদা হয়, ছবি তুলে, গান বাজনা করে, ছবি তুলে দেখে, চরম হারাম কাজগুলি করে, আবার তন্ত্র মন্ত্র করে। কাফেরদের সারাদিন কাফেরদের সারাসিবত করে, কাফেরদের তোয়াজ করে। তো সেই ইমানদার থাকবে কি করে? খালি মুখে মুখে দরবেশ হলে তো চলবে না, হাকিকত হইতে হবে। মুখে মুখে বললে হবে না, অন্তর থেকে মেনে নিতে হবে। অন্তর না মানলে ইমানদার হওয়া যায় না। আল্লাহ পাক নাজিল করে দিচ্ছেন না, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদ সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলে দিলেন ফালা রাব্বিকা, কখনো সম্ভব না। আপনার যিনি রব তালা, ওনার কসম, আল্লাহ বললেন আপনার যিনি রব তালা ওনার কসম, কখনোই সম্ভব না। কি সম্ভব না? ইমানদার হওয়া। আল্লাহ বলে দিচ্ছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা, এটা কখনোই সম্ভব না। আপনার রব তালার কসম, কেউ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে সমস্ত বিষয় ফাঁসালাকে যে মেনে না নিবে। হাত্তে হাক্কিমা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা। আপনাকে সব বিষয় ফাঁসে মেনে নিতে হবে, এবং মেনে নেওয়ার পরে বা প্রকাশ্য তো মানবে, অন্তরে যেন তার কোনো সুচারে কিলোগাল না থাকে, অন্তরে মানতে, এবং সাল্লিমু তাসলিম, মানার মতো মানতে হবে। তার জাহের বাতেন জিসমানি রুহানি বাহ্যিক আভ্যন্তরীণ কোনোখানেই তার কোনো সুচারে কিলোগাল থাকতে পারবে না, কোনো সন্দেহ সংশয় থাকতে পারবে না, সুচারা থাকতে হবে, তাহলে সে ইমানদার হইতে পারবে। এখন তো মানুষ তো কোনোটাই মানে না, নাউজুবিল্লাহ। এখন শরীয়তের হুকুম বললে এত লাগে না, এটা লাগে না, সেটা লাগে না, নানান সুচারা কিলোগাল, নাউজুবিল্লাহ।
আর কাফের মুশরিকটা সারাদিন অনুসরণ করে নাউজুবিল্লাহ, ওইটুকু প্রয়োজন আছে নাউজুবিল্লাহ, এই সবগুলি কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহ। একটা মুসলমান নাই, একজনও মুসলমান নাই, সব কাফের হয়ে গেছে। কারণ যারা কাফেরকে মহব্বত করে, আর রিদা বিল কুফরে কুফরুন, কুফরি কাজে সন্তুষ্টি প্রকাশ করা কুফরি, ইস্তেলালুল মাসিতে কুফরুন, হারামকে হালাল জানা কুফরি। কাজে বিষয়টা ফিকির করতে হবে, অনেক সূক্ষ্ম বিষয়। মানুষ আসলে শরীয়তই বুঝে না, তার তাসব বুঝবে কোত্থেকে? ইলমুল ফেকা না বুঝলে তাসব তো কোনোদিন বুঝবে না। আর ইলমুল ফেকাটা পরিপূর্ণ আমল করতে ইলমের তাসব দরকার। ইলমের তাসবটা হচ্ছে যে মহব্বত মারিফত নিজবোধ করবো, তারা সঙ্গে হাসিল করা, হাসিল করলে তোমার মহব্বত এসে সব কিছু করবে। আজ মহব্বতের তালকা শিরিন সাওয়াত, মহব্বতে তিতাটা মিষ্টি হয়ে যায়, এটা মনে রাখবা। আমরা সবসময় বলেছি, কিন্তু মানুষের পাগল বুদ্ধি নাই, আমাদের কথা বুঝেই না যে মহব্বতে তিতাটা মিষ্টি হয়। এটা কেমন মিষ্টি হয়? অনেক উদাহরণ, একটা সহজ উদাহরণ প্রত্যেক তোমাদের জীবনে আছে। সেটা কি? তোমরা সবাই কামাই রোজগার করো, কেউ চাকরি করো, কেউ ব্যবসা করো, খেত খামার করো, কিন্তু অনেক পরিশ্রম করো। তোমাদেরকে কেউ মুফতে পয়সা দেয় না। চাকরি করতে হয় ঠিক মতো, ব্যবসা করতে হয়, নাহলে ব্যবসা করে পয়সা পাওয়া যায় না, খেত খামার করতে হয়, অনেক পরিশ্রম করতে, তারপর পয়সা পাও। তো অনেক পরিশ্রম করো। এই পরিশ্রমটা কেন করো? পরিশ্রম করার পিছনে কারণ হচ্ছে তুমি তো খাবে, তোমার পরিবার ছেলে মেয়ে যারা আছে এদেরকে ভালো খাওয়াবে, পড়াবে, ভালো রাখবে, এই জন্য তুমি পরিশ্রমটা করো। অনেক পরিশ্রম, মাথার ঘাম তোমার পায়ে পড়ে, তুমি ক্লান্ত শ্রান্ত হয়ে যাও, তারপর তুমি কিন্তু পরিশ্রম করে পয়সা কামাই করো। এত কষ্ট যে করো, তোমার এই কষ্ট কিন্তু কষ্ট তুমি মনে করো না। যখন তুমি কিছু পয়সা কামাই করতে পারো, এই পয়সাটা নিয়ে তোমার পরিবারকে দেও, তারা খায়, ছেলেমেয়েরা খুশি হয়, তখন তোমার কষ্ট দূর হয়ে যায়। এটা হচ্ছে আজ মহব্বতের তালকা শিরিন সাওয়াত, মহব্বতের তিতাটা মিষ্টি হয়ে যায়, এটা মনে রাখবা। তো তুমি এত কষ্ট স্বীকার করো দুনিয়ার জন্য। এখন এই দুনিয়া যে কেউ একবেলা নাও খায়, আর না খেতে কিন্তু মারাও যায়, এই জন্য কিন্তু সে দোজখে যাবে না। কুফরি করলে দোজখে যাবে। এখন যদি না খেয়ে মরে শুধু বেহেশত যায়, মারা গেলে সে বেহেশতে সুখ শান্তি থাকবে, সুবহানাল্লাহ। তো তুমি দুনিয়ার জন্য করলে, কিন্তু পরকালের জন্য কি করলে? তুমি তো পরকালের জন্য কিছু করলে না। তো তুমি মারা গেলে তুমি দোজখে যদি যাও, তোমাকে কে বাঁচাবে? কেউ বাঁচাইতে পারবে না। তুমি দুনিয়ায় শান্তির জন্য সমস্ত কষ্টগুলিকে তুমি কষ্ট মনে করলা না, এই কষ্টটাকে তুমি মিষ্টি মনে করলে, তাহলে পরকালের আমলটাকে তুমি কেন কষ্ট মনে করো? পরকালে তো মারা গেলে অনেক নিয়ামত পাবে। এখানে তুমি কয়দিন থাকবে? 10, 20, 50, 100 বছর। তো 100 বছর সুখ শান্তি পাবে, এরপর তুমি মারা যাবে, তাহলে তখন কি ফয়সালা হবে? তুমি 100 বছরের জন্য তুমি এখন থেকে 100 বছর থাকবা না, অবস্থা নেই, কেউ 20, 50 কম বেশি থাকবে, এর মধ্যে সে মারা যাবে। এই সামান্য সময়ের জন্য তুমি অনেক পরিশ্রম করলে, ঠিক আছে, তো তুমি অনন্তকালের জন্য তো কিছু করো নাই। তো দুনিয়া যদি পরিশ্রম না করলে কিছু পাওয়া না যায়, তাহলে পরকালে কি কিছু পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে না। পরকালেও পাওয়া যাবে, তুমি আযাব আর গজব পাওয়া যাবে, নাউযুবিল্লাহ। যেটা মনে রাখবা, প্রত্যেকেই বাদিশা বাচুদুরুশি পাঠ করো, পাঁচান পাঁচটা ঠিকমতো জারি করো, এরপরে আমলগুলি সুন্নত মনোযোগ করো, ইলিমগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করো, প্রত্যেকটাই ফরজাইন মনে রাখবো। আর ইলমের তাসবের মূল হচ্ছে আসলে সোহবত ইখতিয়ার করা আর জিকির করা, এই মূল ইলমের তাসবের মূল। এরপরগুলো আনুষঙ্গিক, এর মাধ্যম দিয়ে তুমি সোহবত ইখতিয়ার করলে তোমার হয় তাজ্জুর মানে আকীদা বিশুদ্ধ হবে, হস্তজন হবে, আদব সরবত হবে। সোহবত ইখতিয়ার করা মানে, আর যদি তোমার অন্তরে গালিশ থাকে, তাহলে তো কোনোদিন হেদায়েত পাবে না তুমি। উবাই বিন সুলুল 9 বছর সোহবত ইখতিয়ার করছে, উবাই বিন সুলুল, সে কিন্তু ইমানদার হইতে পারেন, ঠিক মুনাফিক সর্দারে মারা গেছে, নাউযুবিল্লাহ। এই বিষয়টা অনেক কঠিন, সূক্ষ্ম বিষয়। কাজে এখন সময় থাকতে আমল করো, নিজেকে ইসলাহ করার কোশিশ করো। আর এখন তো সমস্ত দোয়াগুলি কবুল হবে, এই প্রতিদিন এই 10 রাত্রি সমস্ত দোয়া কবুল হবে। কারণ বেশি বেশি দোয়া করো, তোমার নিজের জন্য করো, তোমার পরিবার ছেলে মেয়ে সবার জন্য করো, দুনিয়ার মুসলমানের জন্য করো। আর কাফেরের বিরুদ্ধে কঠিন বদ্ধ করে, এটা একটা বড় ইবাদত। কাফের মুশরিকের বিরুদ্ধে বদদোয়া করা একটা বড় ইবাদত, এটা মনে রাখবা। এটা করবে, তাইলে তুমি নিজেও ফায়দা পাবে। যা বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো ছাড়া হয় না। ইন আহসানতুম লাকুম
তুমি পরের জন্য যে কোনো উপকার করো, তাহলে সেটা তোমার নিজের জন্য উপকার হয়ে গেল। মনে ভালো করলে ভালোর বদলা ভালো ছাড়া কিছু হয় না। কাজে এখন নিজে বুঝো। তুমি নিজেরটা যদি না বুঝো, তাহলে তোমার তো ইহকাল শেষ, পরকাল শেষ। যেটা কথা বলা হয়, কিমতে হারসাই দানি কে চিস্ত, কিমতে খুদরা দানি আহমকিস্ত। কিমতে হারসাই দানি কে চিস্ত, কিমতে খুদরা না দানি আহমকিস্ত। তুমি সব জিনিস বুঝলা, মূল্য বুঝলা, দুনিয়া বুঝলা, সব কিছু বাড়ি গাড়ি টাকা পয়সা বুঝলা, কিন্তু তুমি তোমার নিজের কদরটা বুঝলা। তুমি যে আশরাফুল মখলুকাত, তোমাকে যে মহব্বত হাসিল করছো, এটি তুমি বুঝলা না। তুমি এটা চরম নাদান, একটা আহমক, নাউজুবিল্লাহ। কাজেই মনে রাখবে, এগুলি এখন জিকির ফিকির করো। এই রাত্রগুলিতে বেশি ইস্তেগফার। তো রাত্র খুব বেশি বড় না, এখন তো ছোট রাত্রি, দিনটা অনেক বড়। তো ইস্তেগফার তওবা করো, জিকির ফিকির করো, আর দিনে রোজা রাখো। আর এখন তো সামনে কোরবানির প্রস্তুতি গ্রহণ করো। এখন তোমাদের জায়গায় যা দায়িত্ব দেওয়া হয়েছে, কোরবানির চামড়া সংগ্রহ করা, বাইরের সংসদে কাজগুলি করা, সেগুলি করো ঠিক মতন, প্রত্যেক করতে হবে। তারপরে খরচ করে নিয়ে আসতে, তোমার যার যেরকম সামর্থ্য, সেইরকম সামর্থ্যর সাথেই তোমরা খরচ করে শরিক হও। সবাই লাখ টাকা কোটি টাকা দিতে হবে শর্ত না, তুমি যা পারো সেটা দিয়ে তুমি শরিক থাকো। তাইলে তুমি শরিক থাকলে কমপক্ষে এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজবত তুমি হাসিল করলা। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা তো যুদ্ধ জেহাদ সব ক্ষেত্রে ওনারা এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর খেদমত আঞ্জাম দিয়েছেন। যাদের টাকা পয়সা, টাকাও দিচ্ছেন, অনেকে ঘোড়া অস্ত্রপাতি সব দিচ্ছেন, উট দিচ্ছেন। আর নাই, ওনারা খেজুরের বিচি ইত্যাদি সংগ্রহ করে এগুলি বিক্রি করে সে পয়সার দাম হচ্ছে। একটা খেজুরের বিচি তো এখনও দাম নাই, তাহলে কত টাকা দিচ্ছেন? যাই পেরেছেন সেটাই দিয়েছেন, তাতে ওনারা ফায়দা লাভ করেছেন। তো যে কোনো ন্যাক কাজে যার যেরকম সামর্থ্য সে শরিক থাকা উচিত। তাহলে শরিক থাকলে সেটা তার বরকতের কারণ হবে। ইহকালে বরকত, পরকালে বরকত। আল্লাহ বলছেন হাতি কুৎসবে আনফিক উনফিক আলাইক, হে আদম সন্তান, তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমাকে দিব। ন্যাক কাজে খরচ করো, বরকত হবে। আর এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা নিসবত স্থাপন হবে। ওনার যে মহব্বত চাও, মারিফত চাও, কীভাবে পাবে? এই নিসবত ছাড়া তো মহব্বত পাবে না। তো আমরা তো প্রতিদিনই এই সমস্ত বিষয়গুলি বলি, তোমরা তো না বুঝলে তার করার কিছু নাই। কারণ মহব্বত স্থাপন করতে হলে অনেক কিছু করতে হয়। এটা সাধারণভাবে একটা তুমি দুনিয়ার একটা লোকের সাথে মহব্বত করতে চাও, যদি তাকে বলে যে আমি তোমাকে মহব্বত করি, সে কোনো দিন এটা মানবে না। সে মনে তুমি একটা প্রতারক, ধোঁকা দিতে চাও। তুমি তার ওঠা বসা করো, মেহমানদারি করো, খাওয়া দাওয়া করাও, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবা, অনেক কিছু করবা। অনেক দিন হইলে হয়তো তারপর সে বিশ্বাস করে তুমি তাকে মহব্বত করো। এটা দুনিয়ার মানুষের সাথে মহব্বত সে তাহলে এত কিছু করতে হয়। তাহলে যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে মহব্বত তাহলে কী করতে হবে? কত জিকির করতে হবে, কতটুকু সুন্নাতের ইত্তেবা করতে হবে, এটা ফিকির করবা। কতটুকু ন্যাক কাজ করতে হবে, ন্যাক কাজে শরিক থাকতে হবে, এটা মনে রাখবে। যেন সময় দিতে হয়, মাল দিতে হয়, জান দিতে হয়। এখন তো আমাদের এখানে জান দেওয়ার প্রশ্ন হয় না। ওই যারা গাজাবাসী, হামাদবাসী যারা জেহাদ করে, ফিলিস্তিনি, ইয়েমেন, লেবানন বা ইরানবাসী যারা জেহাদ করতেছে, ওনারা জান দিতেছে। তো এখানে তো জান, এখানে তো সময় দিতে হবে, মাল দিতে হবে। ন্যাক কাজে তুমি সময় ব্যয় করো এবং ন্যাক কাজে পয়সা খরচ করো, তাইলে তুমি কামিছিল করবে। অন্যতে কোনো দিন কামিছিল করতে পারবে না, এটা মনে রাখবো সবসময়। দুনিয়াটা চকচক করে, চকচক করলেই স্বর্ণ হয় না, পিতলও চকচক করে। আবার এই যে সোনার গাঁও আছে, এখানে সোনারও কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি না, মাটি দিয়ে তৈরি, এটা মনে রাখবা। চক্ষু বন্ধ হলে সব সমান হয়ে যাবে। সমান হওয়ার আগে নিজেকে ইসলাহ করে নাও, প্রতিদিন ইস্তেগফার ও তওবা করো। এখন যদি বলো যে আমি তো জিকির করি বা পাসান পাস করি, দুরশে পাসান জারি না হোক, তুমি করতে থাকো। তুমি বাদ ইশা, বাদ ফজর, দুরূদ শরীফ এটা প্রতিদিন পড়বে, আর পাসান পাস কোশিশ করো।
সারাদিন কোশিশ করো, খেয়ালে থাকবা, রাত্রে সব সময় খেয়ালে থাকবা। এখন যদি জারি না হোক তুমি করতে থাকো, তুমি একটা তরতিব মতো থাকলে, এই তরতিবে থাকলেও তুমি নাজাত পাবে। সুবহানাল্লাহ। ওটা বলে চাল মারু মা মান আব্বা, যে যার সাথে মহব্বত সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা মনে হবে। এই জন্য তোমাদের বা দিশা বা সদৃশী পাঁচান পাঁচটা অবশ্যই জারি করতে হবে, না জারি করার কোশিশে থাকো। আর আমলগুলি সুন্নত করো, তুমি যতটা জানো আস্তে আস্তে বৃদ্ধি করো। আর ইলিমে আমাদের কিতাবগুলি সংগ্রহ করো, একটা একটা করে সংগ্রহ পড়ো, তাহলে তো আস্তে আস্তে হয়ে গেল। এর জন্য অনেক সময় দরকার হয় না, তোমার 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তুমি 24 ঘন্টার মধ্যে দুনিয়ার জন্যই সময়টা ব্যয় করো। নাউজুবিল্লাহ। কমসে কম তোমার তো অর্ধেক সময় ব্যয় করা উচিত ছিল পরকালের জন্য, কমপক্ষে আরও বেশি করা উচিত। তারপরেও এখন 16 নাই পরকালের জন্য করা যায়, যদি আকল বুদ্ধি থাকে যে 24টা ঘন্টাই পরকালের জন্য করা যায়। যদি তুমি সমস্ত আমলগুলি রেজামন্দি সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্য করো, তাহলে 24টা ঘন্টাই তুমি রেজামন্দি খরচ করলে। সুবহানাল্লাহ। এখন তুমি চাকরি করো, ব্যবসা করো, খ্যাতকাম যেটাই করো, যদি উদ্দেশ্য তোমার সঠিক থাকে, তাহলে 24 ঘন্টাই তোমার নেক কাজে ব্যয় হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা লোক অজু করে, গোসল করে, ইস্তেঞ্জা করে, খাওয়া দাওয়া করে, এটা কি শরীরের খেলা? এটাও শরীর যদি তুমি সুন্নত পালন করো, এটা তোমার আয়াতবন্দির অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু খুব ফিকিরের বিষয় যে 24টা ঘন্টায় আসলে যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের জন্য খরচ করা সম্ভব। খালি নিয়তটা শুদ্ধ করতে হবে, আকীদাটা শুদ্ধ করতে হবে, গায়রুল্লাহ থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য কোশিশ করতে হবে। তুমি সব কাজ করো সুন্নত মহর অনুযায়ী, তাইলে তো হয়ে গেল। তাই সমস্ত কাজগুলি তোমার 24টা ঘন্টায় রেজামন্দি সন্ধ্যা হাসিলের জন্য ব্যয় হইল। সুবহানাল্লাহ। এখন তুমি 24টা ঘন্টায় দুনিয়ার জন্য খরচ করো। নাউজুবিল্লাহ। এই যে ইস্তেগফার, তওবা করো, এই রাতগুলিতে দোয়া করো বেশি বেশি। আর দোয়া করবে হেদায়েতের জন্য, নিজের হেদায়েত, তোমার পরিবারের হেদায়েত, তোমার ছেলে মেয়ে সবাই হেদায়েতের জন্য, এবং সারা দিনে মুসলমান হেদায়েতের জন্য, আর কাফেরগুলির ধ্বংস হওয়ার জন্য। এটা দোয়া করবে, তাইলে বরকত পাবে। আজকে বন্দি থাকুক।